হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন বহুরূপী সিনেমা নিয়ে কথা বলো। তো সিনেমাটা দেখলাম বহুরূপী। লাস্ট সিনেমা দেখলাম, বিকজ শো টাইমিং সেরকম ছিল। একটার সময় ছিল শাস্ত্রী, তারপরে সাড়ে তিনটের সময় ছিল টেক্কা, তারপরে ছটার সময় ছিল বহুরূপী। তো বহুরূপী লাস্ট দেখছি আমি। তো রিভিউটা পরে আসবে একটু, বিকজ দুটো ভিডিও ছাড়া গেছে পরপর। বহুরূপী দেখলাম। বহুরূপী দেখে আমি একটা কথা বলবো, আনডাউটেবলি অন্য কারোর অন্য চাক্ষুষী ওপিনিয়ন থাকতে পারে, বাট আমার কাছে এই পুজোর, আমরা এই বছরেরই সেরা বাংলা ছবি এখন টিল নাও হয়ে থাকবে বহুরূপী। মানে কি 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 ছবি বানিয়েছে উইন্ডোজ, কি ছবি বানিয়েছে। এবং আমি বলতে পারি বাংলার এক নম্বর প্রোডাকশন হাউস হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউস। এটা আমি হলফ করে বলতে পারি। সেটা কারণ হচ্ছে, আমি উইন্ডোজকে আগে যখন আমরা ক্রিটিসাইজ করেছি, যখন তারা পারিবারিক সে একই গতে পাতা চেম্বার ড্রামা সিনেমা বানাতো, ড্রয়িং রুম ড্রামা সিনেমা বানাতো, আমি যখন তাকে ক্রিটিসাইজ করেছি, যখন তারা রিস্ক নিয়ে পুজোর সময় আগেবার রক্তবী জানলো, এবারে তারা এক বছর পরে নিয়েছে বহুরূপী। রিস্ক নিয়ে তাদের কিন্তু কোনো যায় আসে না। তারা কিন্তু চাইলে ওই সেই ড্রয়িং রুম ড্রামায় বানাতে পারতো, এবং সেটা বোধহয় বহুরূপীর থেকে বেশি বিজনেস করতে পারতাম। জানি না বহুরূপী কি বিজনেস করবে, বাট তারা রিস্ক নিয়ে একটা কন্টেন্টের ওপর এত সময়টা পেছনে অনেক অনেক সময় নিয়োগ করা হয়েছে, অনেক পয়সা নিয়োগ করা হয়েছে, অনেক রক্ত ঝরা গাম ঝরা পরিশ্রম করে তারা ছবিটা বানিয়েছে, যেটা ওই ছবিগুলো বানাতে হয়তো অত পরিশ্রমটা করতে হতো না। তো তারা যে বানিয়েছে, আমাদের সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তাদেরকে বলা উচিত তারা রিয়েলি, যেখানে অন্য প্রোডাকশন হাউস এখন সেফ খেলছে, তারা বরং এখন উইন্ডোজের ফর্মুলাতে কাজ করছে, সেখানে এই প্রোডাকশন হাউস থ্রিলার সিনেমা বানাচ্ছে এবং ইয়াং অডিয়েন্সকে টানছে। আমি তো শাস্ত্রী দেখলাম, শাস্ত্রীতে প্রায় 30% মতো অকুপেন্সি ছিল, টেক্কাতে 70% মতো অকুপেন্সি ছিল, বহুরূপীতে আমি মানে মোটামুটি 90% মতো অকুপেন্সি ছিল দেখলাম আমি। এবং বেশিরভাগ হচ্ছে ইয়াং অডিয়েন্স, বেশিরভাগ ইয়াং অডিয়েন্স। এবং এই ফর্মুলা যদি এদের কাজ করতে লেগে যায়, অন্য প্রোডাকশন হাউসগুলো দেখা দেখি তাদের মতনই সিনেমা বানাতে লেগে যাবে। এবং আমি সেটা চাই, সেটা তারা করুক, তাদের উন্নতি হবে সিনেমাটা। এবং এই সিনেমাটার কোয়ালিটি কোয়ালিটি হচ্ছে ন্যাশনাল লেভেলের কোয়ালিটি। এই সিনেমাটা যে হিন্দিতে রিলিজ করা হতো না, হিন্দির কোনো স্টারকাস্ট নিয়ে এনে, ও হিন্দি স্টারকাস্ট নিলে শিবপ্রসাদ মুখোপাধ্যায় অ্যাক্টিং পেতাম না আমি, সেটা আলাদাভাবে পরে বলছি সেটা আমি। বাট এটা যে হিন্দিতে রিলিজ করতো না, এই সিনেমাটা প্রপার একটা ডিউ ক্রেডিট পেতাম। আমি জানি না এই সিনেমাটা কি ডিউ ক্রেডিট পাবে, কি পাবে না, তার ক্রেডিট পাওয়া উচিত। এই সিনেমাটা, এই সিনেমার সঙ্গে যতজন জড়িত রয়েছে, যতজন টেকনিশিয়ান থেকে শুরু করে, অ্যাক্টার থেকে শুরু করে, প্রডিউসার, ডিরেক্টর, সবাই এদের এই সিনেমাটাকে আমি জাস্ট আনবিলিভেবল একটা সিনেমা লেগেছে। আমার আনবিলিভেবলি এন্টারটেনিং একটা সিনেমা লেগেছে। আমি মানে উইন্ডোজের কাছ থেকে এতটা এন্টারটেনিং সিনেমা আমি এক্সপেক্ট করি না। এবং রক্তবীজের সময় কি ছিল, থ্রিলার ছিল, এই ছিল, এবার কোনো ফ্যামিলি ভ্যালুসটাও দেখানো ছিল। ফ্যামিলি দালান বাড়িতে দুজন মিলে পুজো করছে, ভাই বোন, এটা ছিল। এখানে ফ্যামিলি সেন্টিমেন্ট নেই বললেই চলে। ফ্যামিলি সেন্টিমেন্ট বলাটা আমার বলবে, ফ্যামিলি ড্রামা তারা যেটা বানায়, ওই রীতা ভরে আর আবির ট্র্যাক্টর হচ্ছে, বাট তাও সেটা আমি বলবো না। বাট এই সিনেমাটা বেসিক্যালি যেটা খুব সরল সাদাসিধে ডাকাত আর পুলিশের গল্প, ঠিক আছে। তুমি আমাকে ধরবে, চ্যালেঞ্জে ছুটছে, এবার সাবি সেই চ্যালেঞ্জটাকে নিয়ে কী করছে, সেটাই হচ্ছে মেল পাতি গল্প, ঠিক আছে। এত সরল সিম্পল গল্প হওয়া সত্ত্বেও এর প্রেজেন্টেশন এই সিনেমাটাকে একটা নেক্সট লেভেল নিয়ে যায়, নেক্সট লেভেলে নিয়ে যায় সিনেমাটাকে। এবং এই সিনেমাটা কী সিনেমা হয়েছে ভাই, আমি এই সিনেমাটা নিয়ে মানে আমি বিশাল বড় ভিডিও হয়ে যাবে। সিনেমাটা আমার এত ভালো লেগেছে, এই সিনেমা আমি লাস্টে দেখলাম, কারণ আমি একসঙ্গে 3টে পরপর সিনেমা দেখেছি। তো একটা সাইডে মাথাটা একটু ব্যথাও করে, বা মাথাটা একটু মানে একটা হয়, একটা অনেকক্ষণ একটা ক্লান্তি চলে আসে। বাট এই সিনেমাটা 2.5 ঘন্টার প্লাস সিনেমা, 2 ঘন্টা 35 মিনিটের সিনেমা। একটা সিন, একটা সেকেন্ডের জন্য আমি কোনো অন্য কিচ্ছু করিনি, ঘুমিয়ে গেছি বা ফোন দিচ্ছি, কিচ্ছু করিনি। এই সিনেমাটা এত টান টান, টান টান একটা সিনেমা হচ্ছে। সিনেমা গল্পটা কি, এই সিনেমা গল্পটা হচ্ছে, আমি গল্প নিয়ে কিছু বলবো না, আমি সত্যি কিছু বলতে না, বেসিক্যালি একটা সরল গল্প, যেটা বললাম, ডাকাত আর পুলিশের গল্প। আবির চট্টোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ভার্সেস এর গল্প বটে, ঠিক আছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় একটা ব্যাক স্টোরি রয়েছে, তার সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণ রয়েছে, তাকে একটা জায়গায় ফাঁসানো হয়। এবং আবির চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা কীভাবে আসছে, আবির চট্টোপাধ্যায় ক্যারেক্টার কি তাকে ধরতে পারে, নাকি সেখানে অন্য কিছু জিনিস রয়েছে। এবং এখানে কৌশলী ক্যারেক্টারটা কীভাবে তাদের জীবনে তাদের এই ক্লাসের মধ্যে ঢুকছে, এবং রীতাভরির সাথে আবিরের সম্পর্কের মধ্যে কী টানাপোড়েন রয়েছে, ওভারঅল যাওয়া। এবং তারা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছ্যাঁচটা পড়ে যে গ্রুপটা, সেই গ্রুপটা কীভাবে চুরি ডাকাতি করছে, সেটা দেখতে গেলে আপনাকে থিয়েটারে গিয়ে বহুরূপী সিনেমাটা দেখতে হবে। এবং এই সিনেমাটা কখনোই মিস করা যাবে না, কখনোই মিস করা যাবে না। ডোন্ট মিস দিস অ্যাট এনি কস্ট। এই সিনেমাটা কিন্তু মিস করা যাবে না। আপনি যা করছেন করুন, আপনি এখন সব কিছু এই সিনেমাটা দেখতে চান। এই সিনেমাটা যদি কেউ মিস করে, বাংলা সিনেমা নিয়ে যদি কেউ বাজে কথা বলে, তাকে শুনতে আসবো না আমি। যদি কেউ বলতেছে বাংলা সিনেমা হয় না, আমি কিন্তু শুনতে আসবো না। এই সিনেমাটা কিন্তু বাংলা সিনেমা যারা বলে ভালো হয় না, তাদের মুখে একটা বিশাল বড় জবাব। এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়কে হ্যাটস অফ। বিশেষ করে নন্দিতা রায়কে আমি বলবো, তিনি যে গল্পটা যে স্ক্রিন প্লে লিখেছেন না, যে স্ক্রিন প্লে লিখেছেন, এত বয়স্ক মহিলা, প্রায় অনেক বয়স হয়ে যাবে, তিনি তার ডিউ ক্রেডিট হিসেবে পান না। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সেভাবে নাম করা হয়, নন্দিতা রায়ের নামই করা হয় না। সেই মহিলাটি এই স্ক্রিন প্লে লিখেছে। এবং কি স্ক্রিন প্লে, আপনি স্ক্রিন প্লে দেখেন, স্ক্রিন প্লে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ তো ভিন্ন, ফার্স্ট হাফ এক ধরনের, সেকেন্ড হাফ এক ধরনের, কিন্তু দুটো হাফ দেখে আপনি সেম ইকুয়াল অ্যামাউন্ট অফ মজা পেয়ে যাবেন। ফার্স্ট হাফ যদি হয় প্লট ড্রিভেন, সেকেন্ড হাফ হচ্ছে ক্যারেক্টার ড্রিভেন। সেকেন্ড হাফ যখন শুরু হবে, একটু মনে হবে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, বাট যখন আপনি ফ্লোতে ঢুকে যাবেন না,
এমন স্মুথলি মাখনের মতো সিনেমাটা এগোবে এবং আমরা প্রত্যেকটা সিন এনজয় করবো, আপনার মনে হয় প্রত্যেকটা সিনই ওটা ক্লাইম্যাক্স, প্রত্যেকটা সিনই মনে হয় ক্লাইম্যাক্স আপনার। সিনেমাতে একই জিনিস, ওই রবারি, ওই যে ব্যাংক ডাকাতি, ওই দেখানো হচ্ছে, রিপিটেশন আসতে পারে, রিপিটেশন আসছেই না, কারণ ওর মধ্যে তো ইন্টারেস্টিংলি একটা কমিক এলিমেন্ট ঢুকিয়ে দিচ্ছে, ওটা মজার সাথে ওটা করছে এবং যারা দেখছে তারাও সেটা ফ্যান হয়ে যাচ্ছে। এই কী কী করেছে ভাই, কী করছে, এবং ওই যে ফোন কল, ওই যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, তারপরে সেটাকে নিয়ে নেওয়া এবং সেটা কীভাবে থেকে বোকা বানিয়ে যাওয়া, ও ভাই ভাই ভাই। এবং এবং এটা আমি আরেকটা কথা বলছি, এই যে আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় দুজনকে আমি আরেকটা জিনিসের জন্য আমি স্যালিউট জানাবো, স্যালিউট জানাবো, যেটা কোনো ফিল্ম মেকারকে আমি করতে দেখি না আজকাল, সেটা হচ্ছে বাংলা, গ্রাম বাংলা নিয়ে গল্পটা বলা। এই যে বহুরূপী সম্পর্ক, আমি বীরভূমের ছেলে, তো ছোটোবেলায় আমার বাড়িতে বহুরূপী আসতাম, সে ভয়টাই পেতাম, তো আমি এই সিনেমাটাকে তাদের কথা মনে পড়ে গেল আমার। এখন যেটাকে যারা প্রায় লুপ্ত, আমার চোখের জল ছিল, কারণ তাদেরকে আমি এত মিস করছিলাম, কারণ ওটা আমার ছোটোবেলায় জুড়ে রয়েছে, তারা আসতো সে সময় ছোটোবেলায় আমার। তো আমার বাড়ির সামনে এসছে, বিভিন্ন রূপে এসছে, তাদেরকে যখন আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, তাদেরকে যখন দেখতে পাচ্ছি, আমার খুব মনটা ভরে গেলো, সত্যি ভরে গেলো। আমি তাদেরকে ট্রিবিউট দিয়েছি এই সিনেমার মাধ্যমে, উইন্ডোজ, এবং আমি তাদেরকে স্যালিউট জানাচ্ছি, তারা এই কাজটা করেছে, তাদেরকে তুলে ধরাটা খুব দরকার। এটা একটা হারিয়ে যাওয়া জিনিস, যেটা এই সিনেমার মাধ্যমে ফুটে উঠেছে, এবং কী ফুটে উঠেছে, একটা সিন আছে যেখানে তিনজন মিলে ওরা বহুরূপী পারফরমেন্সটা করে, পারফরমেন্সটা দেখবেন তো একবার, পারফরমেন্সটা দেখবেন আপনি। ওই রণিচরা দাস বাউল যে গানটা করেছে, ও নিজের কম্পোজে, নিজের লেখা, নিজের সুর, এ বেশি বেশি কি না, বেশি বকিস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি, ও মাই গড, কি ডায়লগ, সেরা আউটস্ট্যান্ডিং লেভেলে, কি ক্যারেক্টারাইজেশন। ওই যে বয়স্ক লোকটি প্লে করছে প্রদীপ্তবাবু, ও ভাই সাহেব, এত বয়স্ক লোক, থিয়েটারের মানুষ, কি অ্যাক্টিং করেছে, আলাদা লেভেলে। আমি যদি অ্যাক্টিংয়ের কথা আসি, আমি একটা কথা বলছি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে আমার খুব রাগ লাগছে, সরি। আপনি বলছেন আমি উইন্ডোজ ছাড়া আপনি কাজ করবেন না, আপনি যদি কাজ না করেন, বাংলা ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় মাপের গুণী অভিনেতা হারাবে। আমি সত্যি বলছি, আপনি এত ভালো অভিনেতা, আপনি নিজেও জানেন না আপনি কী অভিনেতা বটেন। আপনি প্লিজ সিনেমা করুন স্যার, প্লিজ। আপনি ডিরেকশন যা করছেন করুন, আপনি বছরে দুটো অন্তর সিনেমা আনুন। আমরা অ্যাজ এ সিনে লাভার, যারা পারফরমেন্স অভিনেতাতে ভালোবাসে, আপনাকে দেখতে চাই, সিরিয়াসলি বলছি আমি। এবং ওই যে ফিজিক্যাল অ্যাক্টিং, ওই যে চোখের এক্সপ্রেশন, ওই যে বিভিন্ন ধরনের লুক, এবং সেখানে কি অ্যাক্টিং ক্যারি করেছে মাইরি, আমি জাস্ট ফ্যান হয়ে গেছি, লোকটার জাস্ট ফ্যান হয়ে গেছি। কি বডি ল্যাঙ্গুয়েজ ভাই, কি অ্যাক্টিং করেছে লোকটা, তুখর, এত নিখুঁত, একটা ফাইন একটা অ্যাক্টিং করেছে না শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ন্যাশনাল অ্যাওয়ার্ড দিতে উচিত তাকে, কণ্ঠতেও খুব ভালো অ্যাক্টিং ছিল তিনি, যে সিনেমা করেন, আমি বলি যে কোনো সিনেমা বলি, দুর্দান্ত অ্যাক্টিং করেন তিনি। এই সিনেমাতে তিনি, এই সব সিনেমা একদিকে, বহুরূপে আরেকদিকে, বহুরূপের অ্যাক্টিং একটা অথার ব্যাক রোল দিয়েছে তাকে নন্দিতা রায়, এবং তিনি সেটা ফাটিয়ে দিয়েছেন, জাস্ট বলে 6 মেরেছেন, 6 মানেনি, বলে মাঠের বাইরে মেরেছেন প্রত্যেকটা বল, একদম পুরো মাঠের বাইরে। আবিরকে আউটশাইন করে আছে, যে এত রেগুলার সিনেমা বানায়, যে রেগুলার সিনেমাতে অ্যাক্টিং করে, যে এটা মোটামুটি সুদর্শন একজন হিরো, তাকে আউটশাইন করে যাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যে বেশি অ্যাক্টিং করেনি না। তো কী লেভেলে অ্যাক্টিং করেছেন আপনি না দেখলে বুঝতে পারবেন না। আপনি যে সিনেমাটা দেখুন, আপনি জাস্ট বেরোবেন হল থেকে, আপনি হলে ঢুকবেন এক হয়ে, বেরোবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ফ্যান হয়ে, আপনি ফ্যান হয়ে বেরোতে বাধ্য আপনি। ও হো হো, কী হাসি, সেই যে হাসিটা, উফ। ও আর কৌশানী মুখার্জিকে এই সিনেমায় যেভাবে প্রেজেন্ট করছে ওই দুজন ডিরেক্টর ডুও, আনবিলিভেবল। সে যেহেতু গ্রামের ওই পকেট মারা মেয়ে, তার না ইংলিশটা ভালো নেই, তো সে রিক্স বলে। তো ওই যে ডিটেলিং, ওই যে ছেঁচড়াপুরের লোকদের কিন্তু চিনতে পারবেন, যে ছেঁচড়াপুর কেন ছেঁচড়াপুর, হ্যাঁ, ওই যে নামটা ছেঁচড়াপুর কেন, লোকগুলো ওরকম, ওটা লোকজনের ক্যারেক্টারিস্টিক্সটা ওইভাবে লেখা হয়েছে, ওটা আমরা প্লে করেছি, আমি বুঝতে পারি যে ভাই ছেঁচড়াপুরেরই লোক গোটা, ঠিক আছে না। এবং কৌশানী যে ক্যারেক্টারটা, ওই যে গ্ল্যাম লুকের মাধ্যমে ওর যে বডি ল্যাঙ্গুয়েজ, ওর যে ডায়লগ ডেলিভারির অ্যাকসেন্টটা, ওই যে গ্রাম বাংলার অ্যাকসেন্ট, ওই যে কোনো রিস্ক বলছে, আর ওই ডাকাতিয়া পাচিতে পারফরমেন্স, ভাই কৌশানী মুখার্জি, আমি যত ট্রোল করেছি আপনাকে, আমি সব ফ্রি নিলাম। এর থেকে প্রমাণিত হয়, ভালো ডিরেক্টরের কাছে পড়লে অ্যাক্টরের কাছ থেকে অ্যাক্টিং সে বার করে নিতে পারে, এবং সেটার প্রমাণ হচ্ছে বহুরূপী। কৌশানী মুখার্জি আউটস্ট্যান্ডিং। আর রীতা বড়ির অ্যাক্টিং ভালো করেছে, বাট নেগেটিভ পয়েন্টটা আমি এই সিনেমার একটা মতো নেগেটিভ পয়েন্ট আমি বলবো, রীতা বড়ি আর আবিরের সম্পর্কে টানা পয়েন্টটা, এবং তাদের যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে, সেটা প্রথম দিকে যেটা ছিল ঠিক ছিল, ভালো ছিল, বাট সেটা পরের দিকে আসছে, ফিল্মটার যে ইন্টেন্সিটি, ফিল্মটার যে ফ্লোতে চলছে, ওই চেজের একটা ক্যাট অ্যান্ড মাউস চেজের যে ব্যাপারটা, সেইটার কন্টিনিউটিতে আমার পরের দিকে মনে করতে ব্রেক করছিল, এবং সিনেমার রানিং লেন্থ থেকে না বাড়াতে প্রচণ্ড সাহায্য করছিল। তো এই ট্র্যাকটা যদি পরের দিকে কাটা হয়তো এডিটের মাধ্যমে, 2 ঘন্টা 35 মিনিটের থেকে 2 ঘন্টা 15 মিনিট হতে পারতো সিনেমাটা, 20 মিনিট কম হতো, 20-15 মিনিট কম হতে পারতো, যেটা একটু ভালো হতো, অনেক বড় হয়ে সিনেমাটা, বাট সিনেমাটা কিন্তু এন্টারটেনিং, থ্রু আউট এন্টারটেনিং, এটা কোনো সন্দেহ নেই, বাট ওটা একটু নেগেটিভ লেগেছে। আর অ্যাকশন সিকোয়েন্সেস, চেজিং সিকোয়েন্সেস,
সেখানে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যবহার করেছে সিনটা এইখান থেকে এইখানে আপলিফ্ট করে দিয়েছে। মানে বনি যেখানে কাজ করেছে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি শুনে নেন না, আপনি পাগল হয়ে যাবেন, আপনি পাগল হয়ে যাবেন। ওই যে ট্রেলারে যে ছিল না আই 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 আই, ও মাই গড, যখন আসে না ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন আসছে স্ক্রিনে, আপনি যখন শুনবেন না আপনি পাগল হয়ে যাবেন, জাস্ট পাগল হয়ে যাবেন। মানে ব্যাপক। এবং গান, ওই যে ডাকাতিয়া ভাসি গানটা, ওই যে এবং শিবপ্রসঙ্গ ঢুকছে ওখানে বড়পিগুলো ঘিরে আছে, ওখানে ওই যে গানটা চলছে এবং কৌশানী ওখানে নাচ ওই ডাকাতিয়া মাসিতে, এবং ওই যে ওই গানটা যে তুই আমার হয়ে যা, উফ, এত 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 স্পিডি একটা 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 ওই ইন্টেন্স ফিল্মের মধ্যে ওই যখন ডাকাতে ওই তুই আমার হয়ে যায় গানটা ফ্রেশ হাওয়ার মতো আসে, মানে ওটা আমাকে মুগ্ধ করে দেবো গানটা। গানটা এত সুন্দর গান, শিমুল প্লাস গান বলে ওখানে কৌশানী এবং শিবপ্রসাদের ওখানে শিবপ্রসাদের কৌশানী যে রোম্যান্সটা দেখেন, একটা মিষ্টি গ্রামের রোম্যান্স, মানে দারুণ দারুণ দারুণ। মানে এই সিনেমার কোনো নেগেটিভ পয়েন্ট হতেই পারে না। এবং টেকনিক্যালি ফিল্মটা কোনো সুপার অ্যাকশন সিনে একটু একটু ওল্ড স্কুল অ্যাকশন আপনি ভাইব করেন, স্লো মোশন টাইপের, আপনার ভালো লাগবে। এবং এবং এই সিনেমার পিক মুভমেন্ট হচ্ছে ক্লাইম্যাক্স। ও হো হো, ওই ক্লাইম্যাক্সে কিছু মিনিট লাস্টের দিকে ক্লাইম্যাক্স উঠছে তো উঠছে, উঠছে তো উঠছে, মানে ফল করছে না, উঠেই চলেছে ক্লাইম্যাক্সটা একটা একটা পর একটা আপনি খাচ্ছেন, ও ভাই ও ভাই ও ভাই। ওইখানে গান, শিলাজিতের ওই গানটা, ওখানে নাচটা, ওখানে ক্লাইম্যাক্সে যেটা হয়, উফ ভাই ভাই ভাই, মানে এই সিনেমাটা ওয়ার্থ ওয়াচিং সিনেমা, টপ টু বটম সিনেমাটার মানে একদম পারফেক্ট একটা সিনেমা হয়েছে, পারফেক্ট একটা সিনেমা হয়েছে, ডেফিনেটলি রেকমেন্ডেড সিনেমা। কোনো মানে এবং গ্রাম বাংলার যে কমার্শিয়াল এবং প্রপার কমার্শিয়াল সিনেমা, ইমোশন রয়েছে, অ্যাকশন রয়েছে, থ্রিল রয়েছে, টেনশন রয়েছে, পারফরমেন্স রয়েছে, মিউজিক রয়েছে, রোম্যান্স রয়েছে, এভরিথিং ইজ দেয়ার, এভরিথিং ইজ দেয়ার। মানে এটাকে বলে বাংলার কমার্শিয়াল সিনেমা, যেখানে ওই পায়ে পা পড়লো, ধুলো উড়ে গেল, মারলো, ঘুষি দিয়ে উড়ে গেল, ওই দক্ষিণী সিনেমার রিমেক থেকে বেরিয়ে এসে বাংলার গ্রাম বাংলার যে গল্প তুলে ধরে, ক্যারেক্টারগুলো প্রচণ্ড ছাপোষা ক্যারেক্টারগুলো রক্ত মাংসের ক্যারেক্টার, কিন্তু প্রেজেন্টেশনটা তো লার্জার দ্যান লাইফ হয়ে গেছে না। আপনি ভাই ক্যারেক্টারের সাথে রিলেট করে যাবেন, এবং যখন মানুষ রিলেট করতে পারে ক্যারেক্টারটার সাথে, যখন মানুষ ফিল্মের সাথে কানেক্ট হয়ে যায় না, তখন সেই ফিল্মটাকে ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারে না। বহুরূপী ইজ ব্লকবাস্টার ইন ক্যাপিটাল লেটার্স আমার কাছে। দুর্ধর্ষ সিনেমা, দুর্ধর্ষ, মানে সব সিনেমা একদিকে, বহুরূপী একদিকে। ভাই বহুরূপী দেখে আমার মস্তি চলে এসেছে, জাস্ট মস্তি চলে এসেছে যেভাবে, মানে আমি বলছি কি, আমি কী বলবো, আমি মানে বলতে বলতে আমি, আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের অ্যাক্টিং, ওটা নিয়ে বলতে গেলে আমার একটা 5 মিনিট 6 মিনিটের আলাদা ভিডিও হয়ে যাবে, বহুত বড় ভিডিও হয়ে গেছে, আমি কিছু বলতে চাইছি না। মানে সব দিক দিয়ে ফিল্মটা আউটস্ট্যান্ডিং একটা ফিল্ম হয়েছে, মানে আমার কিছু বলার নেই। আর দেখুন ওই যে বালিশ ছুঁড়ছে, ভাই আপনি অবাক হয়ে যাবেন, দেখবে হঠাৎ করে কী হয়ে গেল। এবং ওই যে মানে আবিরের ক্যারেক্টারটা যে কিছু করতে চেয়েও করতে পারছে না, এবং ওই শিবপ্রসাদ মুখোপাধ্যায় যে কেন ওর আবিরের ক্যারেক্টারটা সৎ, কিন্তু ওর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ক্যারেক্টার খারাপ কাজ করছে, আবার কিন্তু তারা আপনার ফিল হবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ক্যারেক্টারটার জন্য, আপনার ওকে ভালো লেগে যাবে, আপনি ক্যারেক্টারটা প্রেমে পড়ে যাবেন। হ্যাঁ, বিক্রমের ক্যারেক্টারটা প্রেমে পড়তে বাধ্য আপনি, কারণ ক্যারেক্টারটার যে ব্যাক স্টোরিটা সেটা আপনি রিলেট করতে পারবেন, সেটা এত ওয়েল এস্টাবলিশড একটা ব্যাক স্টোরি। যেমন বেশি বড় কোনো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে সেটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া যেতে পারবেন, এবং সিনেমাটা কেমন হলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর টেক কেয়ার করবে।